কি করেছো যদি একটু বলো সংক্ষেপে। দেখো, আমরা আজকে 23শে জানুয়ারি আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের জন্য কি করেছে। আজকে দিনটা আমাদের দেশ জুড়ে পালিত করা হয়। আজকে আমরা সকালে মেডিকেল ক্যাম্প রেখেছিলাম, তার মধ্যে সুগার, প্রেশার, ইসিজি, ডেন্টাল, তারপরে হচ্ছে গাইনোর ডাক্তার ছিলেন। এই অঞ্চলের বহু মানুষ ফ্রি চিকিৎসা ছিল, সবাই এসে দেখিয়ে খুব খুশি হয়েছে। তারপরে যেটা ছিল আমাদের প্রোগ্রাম, নো ক্যাশ কাউন্টার, আমরা নাম দিয়েছিলাম, একটা স্টোর বানিয়েছিলাম, নো ক্যাশ কাউন্টার নাম ছিল হেডিংটা আমাদের। তো আজকাল যে কোনো দোকানে ক্যাশ কাউন্টার ছাড়া দোকান হয় না। তো আমরা কেন নামটা দিয়েছিলাম, ওইখানে যারা যারা মুদিখানার যাবিত জিনিস যেমন হলো চাল, ডাল, মুড়ি, এই অঞ্চলের সব মানুষরাই এসে স্টোর রুমে দিয়ে গেছিল। তাই আজকে আমরা 500 থেকে 600 মানুষকে দিতে পারলাম। মানুষে এত দিয়েছে, উপঝে পড়ছিল, লাস্টে আমাকে না বলতে হয়েছে, না আমাদের আর কোনো জিনিস দেবেন না, যা হয়েছে এটা প্যাকেট করব, অনেক মানুষকে দিতে পারবো। আজকে 500 মানুষকে আমরা দিলাম। তাই আমাদের 20 নম্বর ওয়ার্ডের সকল নাগরিককে অসংখ্য ধন্যবাদ। যত ব্যবসায়ী আছে তাদেরও ধন্যবাদ, তারা হাতে তুলে এখানে আটা, কলগেট, চাউমিন সবাই দিয়ে গেছে, সব বাড়ির থেকে দিয়ে গেছে, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু ভরেছে। আজকে বহু মানুষকে দিতে পেরেছি, নিরীহ মানুষ যারা মানে চালটা সকালে উঠে দেখে চাল নেই, বা দেখে দুধ নেই, বাচ্চাটাকে একটু দুধ দেবো, তারা আজকে নিয়ে গেছে, তাদের দিতে পেরেছি। এই অঞ্চলের মানুষ আমার পাশে দাঁড়িয়েছে বলে দিতে পেরেছি, নাহলে হয়তো আমি 5টা মানুষকে দিতে পারতাম, 500 মানুষকে আজকে দিতে পারতাম। তারপরে হচ্ছে আমাদের সম্বর্ধনা প্রোগ্রাম ছিল একটা। আমাদের এই সাফাই কর্মী ভাইরা, আমার বন্ধুরা, কোভিডের সময় দেখেছিলাম কি পরিশ্রম করেছিল, ওরা আক্রান্ত হয়েছিল কোভিডে, তাও আমাদের পাশে দাঁড়িয়েছিল। তাদেরকে একটা পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে ছোট্ট উপহার তুলে দিয়েছি। আমার বাচ্চাটা যে স্কুলে পড়ে, যে আন্টিরা, তাদের একটা বড় ভূমিকা আছে। যখন আমার বাচ্চাটা বাথরুমে যায়, 6 বছর বয়স বা 7 বছর বয়স, ঠিকভাবে টয়লেটে গিয়ে যে বোতামটা প্যান্টের খুলবে সেটা ঠিকমতো জানে না, কিভাবে কি করতে হয়, ওই আন্টি সাহায্য করে। আমরা যেমন বাড়িতে গার্জেন, সেখানে আন্টিরা, ওখানকার কাকুরা গার্জেন, যদি ভুল করে তাকে বকে, আবার ওই টয়লেট থেকে নিয়ে ক্লাসে নিয়ে যায়। তাদের একটা আমাদের সমাজের মধ্যে বড় ভূমিকা। তাই তাদেরকে আজকে আমরা সম্মানিত করে আমরা সম্মানিত বোধ করছি। তারপরে আমাদের অঞ্চলে রিক্সা চালক ভাইরা, আমার অঞ্চলে যখন কোভিডে এফেক্ট হয় আমার বন্ধু, তখন রিক্সা চালককে গিয়ে বলি আমি, একটু তুমি আসবে, ওনাকে নিয়ে যেতে হবে স্টেট জেনারেল হাসপাতাল। তখন কিন্তু ভয় পাইনি, উনি সোজা এসছে, আমার বন্ধুটাকে নিয়ে সেই হাসপাতালে গেছে। তারপরেও দেখেছি অনেক রিক্সা চালক ভাইরা আক্রান্ত হয়েছে। তারপর আমাদের প্রোগ্রাম ছিল পরিচারিকা। আপনি জানেন শীতকালে জলে আমরা হাত দিতে পারি না, কনকনে ঠান্ডা, আমার মা ঘাট থেকে নামতে পারে না নিচে ঠান্ডার জন্য। তখন ওই পরিচারিকা এসে রান্না করে, আমরা বারবার ফোন করি, এসছে, তাদের একটা দায়িত্ব থাকে যে রান্নাটা করতে হবে, নাহলে বয়স্ক পাল্লামের মা হয়তো আজকে খেতে পারবে না। তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের, যেভাবে আমাদেরকে পরিষেবা দেয়। আজকে আমরা পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে তাদেরকে সম্মানিত করেছি। আমরা গর্বিত আজকে যে আমাদের সৌভাগ্য, যাদেরকে আমরা ডেকেছি তারা এক কথায় আমাদের কাছে এসছে। আজকে যদি না আসতো, এই জায়গাটা ফাঁকা থাকতো, আমরা 2 জন বা 4 জন বা 5 জন দাঁড়িয়ে থাকতাম। যে 500 জিনিসের আমরা আয়োজন করেছিলাম, ওইটা এক জায়গায় থাকতো। তার জন্য মান আর হুশ দুটো মিলিয়ে মানুষ, তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের থেকে আজকে এই ছোট্ট উপহারটা নিয়েছে। কি বার্তা থাকবে সাধারণ মানুষের?
সাধারণ মানুষের কাছে একটাই বার্তা থাকবে, মানুষ মানুষের জন্য। আমরা দেখুন ওপরে লিখেছি মায়ের আশীর্বাদ। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করছে ওটা কার ছবি, তোমার মায়ের ছবি? আমি তখন বলছি না, ওটা ওই দুটো আছে, মমতা ব্যানার্জি মায়ের ছবি। আমরা যখন বলি যে এটা কে, মমতা ব্যানার্জির মা, আমাদের গর্ব হয়। আশীর্বাদ মায়ের, আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাই আমি নিচে দাঁড়িয়ে আছি, ওপরে মায়ের আশীর্বাদ। তো মা আশীর্বাদ করছে, সব সন্তান চায়। তো আমাদের সৌভাগ্য যে আমরা আশীর্বাদ, উপরে আশীর্বাদ নিচ্ছি আমরা। তো মানুষকে একটা কথাই বলবো, এই আশীর্বাদটা যেন সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীকে দেয়। দিনটাতে আমাদের কাছে খুব গর্বের দিন। জাতির আমাদের বীর সেনানী যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার এই জন্মদিনে সমাজের যে পিছিয়ে পড়া মানুষ, শুধু পিছিয়ে পড়া মানুষ বলবো না, সমাজের যারা এক শ্রেণীর মানুষ যারা দৈনন্দিন আমাদের জীবনে তারা বিভিন্নভাবে আমাদের কাজে লাগে। কেউ হয়তো অটো চালক ভাই আছেন, কেউ হয়তো রিক্সা চালক ভাই আছেন, কেউ হয়তো বাড়িতে কাজের পরিচারিকা আছেন, বা কেউ হয়তো অন্যভাবে সমাজের সমাজ বন্ধু আমাদের যারা যারা প্রতিদিন সকালবেলা ডোর টু ডোর বাড়ি থেকে কালেকশন করেন, বাড়ির নোংরা কালেকশন করেন। একটা দিন যদি ছুটি থাকে, যেমন আজকের দিনটা ছুটি, আপনি দেখবেন যে আজকে বহু জায়গায় বহু নোংরা পড়ে আছে, পরিষ্কার হয়নি, কারণ আজকে তাদের ছুটির দিন, তারা কাজ করেনি, আজকে কাজ তাদের ছিল। তো সেরকম মানুষদেরকে সম্বর্ধনা দিচ্ছে, এটা একটা ভালো জিনিস, ভালো কাজ, ভালো দিক। এখানে দাঁড়িয়ে এই কাজের সূত্রে এখানে কিন্তু কোনো রাজনীতি বা কোনো ভেদাভেদ, কোনো রং, কোনো দল, কোনো কিছু নেই এখানে। এটা হচ্ছে সমাজের মানুষের, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা। আর এই কাজে যারা কাজ করেন, এরকম কাজ যারা করেন, তারা নিশ্চয়ই সমাজের মানুষের আশীর্বাদ পাবে। সেই সমস্ত মানুষের আশীর্বাদ তাদের মাথায় নিয়ে কাজ করবে। পঞ্চমুখী বালাজি মন্দির আমার এটা ওয়ার্ডের মধ্যেই, আমার বাড়ির কাছে, একদম পাশেই, দুটো বাড়ি পরেই আর কি। এবং পাল্লামকে আমি খুব ছোটোবেলা থেকে দেখছি, আমার ভাইয়ের মতো। সেখানে দাঁড়িয়ে এই পঞ্চমুখী বালাজি মন্দির শুভ উদ্বোধন হওয়ার পর থেকে এখানে দৈনন্দিন পুজো হয়। বিশেষ করে মঙ্গলবার, শনিবার বহু মানুষের আনাগোনা এখানে আসেন, বহু মানুষ পুজো দেন, বহু মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন। আর তারপরেও সমাজের এই যে বিভিন্ন কাজ, বিভিন্নভাবে কাজ করেছেন। সমাজে একটা হেলথ চেক আপ দেন, একটা মানুষ একটা ইসিজি করতে গেলে যে খরচা হয় সেটা যদি বিনামূল্যে হয়, বা একটা সুগার চেক আপ করতে গেলে যেটা বিনামূল্যে হয়, সেটা করতে গেলে 200 টাকা, 250 টাকা, 300 টাকা খরচা হয়, সেটা যদি মানুষকে বিনামূল্যে দেওয়া যায়, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে। সেই কাজটা করেছে, আমি ওর সাফল্য আরও কামনা করি, আগামী দিন আরও ভালোভাবে কাজ করবে, এইটাই আমি আশা রাখি।